আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করতে চাই। কষ্টের কথাগুলো হলো, অনেক কষ্ট করে আইডিটা বড় করছিলাম। একটা আইডি ছিল, সেই আইডির যখন সব কিছু ফিল আপ হয়ে গেছে, সব সেট আপগুলো চলে আসছে, তখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। আর তখনই আইডিটাকে যেন হ্যাক করে নিয়ে গেছে, জানি না কি হয়েছে। তো অনেক কষ্ট লাগে। মাঝে মাঝে ভাবি যে ভিডিও করব না, বাদ দিয়ে দিই। আবার মাঝে মাঝে ভাবি হাল ছাড়লে কোনো কিছু করা সম্ভব না, এই জন্য আবার নতুন করে ভিডিও করি। আসলে যারা ভিডিও করে তাদেরকে গ্রামের লোকেরাও অনেক কথা বলে, মানুষের অনেক কথা শুনে ভিডিও বানাই। আসলে ভিডিও বানাই কেন, এইটাই প্রশ্ন। প্রথম যখন ভিডিও বানাইছে, আবেগের বশে বানাইছে, এত কিছু বুঝতে পারি নাই। তারপর থেকে দেখি এলাকার মানুষ এক একজনে এক এক প্রকারের কথা বলে। আত্মীয় স্বজনরা কেউ ভালো চোখে দেখে, কেউ ভালো চোখে দেখে না। অনেকের অনেক কথা শুনে ওই পর্যন্ত আগাইছিলাম। প্রায় 17,000 ফলোয়ার্স হয়েছিল তখন। মাঝে মাঝে ভাবি হাল ছাড়লে হবে না, ভালো কিছু করতে হলে একটু কষ্ট করা লাগবে। এই জন্যই আমি অপেক্ষায় আছি, কখন ভালো কিছু করতে পারবো। ইনশাল্লাহ কোনো একদিন হবে, সেটাও আপনারা দেখবেন। আর যারা অনেক কথা বলছে, অনেকে, তাদেরকেও দেখাই দিতে চাই যে ভালো কিছু করতে পারছি এখন। এই অপেক্ষায় আছি যে কবে সেই দিনগুলো আসবে। আর আপনারা যদি চান তাহলে সেই দিনগুলো খুব তাড়াতাড়ি আসবে। আপনাদের দোয়া লাগবে, ভালোবাসা লাগবে, সব কিছুই আপনাদের উপর। আর আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন সেই আইডিটা আবারও ফেরত পাই। আমার অনেক কষ্টের আইডি। মানুষ বলে আসলে ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। দেখি কবে সেই মিষ্টি ফল পাই আর আপনাদের সবাইকে মিষ্টি খাওয়াইতে পারি। আর আমি আজকে রান্না করতেছিলাম কচুর মুখে দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে। আর এই বরবটিগুলো সিদ্ধ করে রাখা ছিল ঘরে, খাওয়ার জন্য সিদ্ধ করছিলাম, খাওয়া হয় নাই। এই জন্য এইগুলা ফেলে না দিয়ে এইগুলাও তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি। কচুর মুখে অনেক সময় আমরা সিদ্ধ করেও রান্না করি, অনেক সময় কাঁচা শুইলে তারপরেও রান্না করি। তো এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। আর সিদ্ধ করলে ঝোলটা একটু ঘন হয়, এই জন্য সিদ্ধ করি। আর রাতে সময় ছিল, এই জন্য সিদ্ধ করে রাখছিলাম আমি। আর এখন আমার তরকারিতে আমি গরম পানি দিয়ে দিছি, কারণ দুইটা তরকারি যেহেতু সিদ্ধ, এই জন্য আমি তরকারিতে গরম পানি দিয়ে দিছি। তরকারিতে গরম পানি দেওয়ার পরে এখন তরকারিতে দেখেন তাড়াতাড়ি ব্লক উঠছে। এখন এর ভিতরে মাছগুলো আমি দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে অনেকক্ষণ রাখবো। তারপরে আমি ভাজা জিরার গুঁড়া আমি দিয়ে দেব উপরে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো না দিলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।